আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই। নমস্কার, আমি ডক্টর প্রবীণ কামলার, ফিজিশিয়ান এন্ড লাইফস্টাইল মডিফায়ার। হার্ট অ্যাটাক হওয়ার আগে আমাদের শরীর কিন্তু কিছুগুলো লক্ষণ দেখা দেয় আমাদের, যে আমাদের হার্ট অ্যাটাক হতে চলেছে বা হয়েছে। তো সেক্ষেত্রে এরকম 5টি লক্ষণের কথা বলবো, যে লক্ষণগুলো আমরা সাধারণভাবে অনেক সময় অ্যাভয়েড করে যাই, কিন্তু এটাকে কখনোই অ্যাভয়েড করা উচিত না। এটাতে কিন্তু আপনাদের সতর্ক হওয়া উচিত এবং এই লক্ষণগুলোকে দেখে আপনাকে সরাসরি ডাক্তারের সঙ্গে বা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে পরামর্শ নেওয়া উচিত। এবং এই ধরনের লক্ষণের মধ্যে প্রথম যে লক্ষণটা আমি বলবো, সেই লক্ষণটা হচ্ছে গিয়ে বুকে ব্যথা হয়। দেখবেন অনেক সময় আমরা বুকে একটা ব্যথা, চেস্ট পেন অনুভব করি, কিন্তু যখন বুকে ব্যথাটাকে আমরা মানে গুলিয়ে ফেলি মেনলি কিসের সঙ্গে, গ্যাসের ব্যথা বলে। তো গ্যাসের ব্যথা বা অ্যাসিডিটি হচ্ছে বলে ব্যথা ভেবে, বা কোনো কারণে পরিশ্রম বেশি হয়েছে বলে বুকে ব্যথা, বা এইটা ভেবে আমরা একটু উড়িয়ে দিয়ে থাকি। কিন্তু এই বুকে ব্যথা একটু অন্য টাইপের হয়। এটা একটা জানার আছে, সেটা হচ্ছে বুকে একটা চাপ চাপ অনুভূতি, মানে বুকের উপর কিছু একটা চেপে বসে আছে। তার সঙ্গে সঙ্গে কি হয়, এই বা সাইডটা, আপনার হাতের বা সাইডটা একটা পেন যেতে থাকে এবং সেটা বা চোয়াল পর্যন্ত যেতে থাকে। বুকে ব্যথার সঙ্গে সঙ্গে বা চোয়াল, লেফট হ্যান্ডে আর কি, আপনার ব্যথাটা অনুভূত হয়। এই ধরনের যে সিমটম থাকে, তাহলে কিন্তু ভাববেন এটা কিন্তু একটা হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে বা স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। দ্বিতীয় কোশ্চেন নিতে বেশ কষ্ট হবে, মনে হচ্ছে না আপনি নিঃশ্বাস নিতে পারছেন না, আপনি স্বাভাবিক বসেই আছেন ঘরে, হয়তো রেস্ট মোডে আছে, কিন্তু তাও মনে হচ্ছে করে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো এই ধরনের যদি সমস্যা হয়ে থাকে, তখন ভাববে এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার নয়, তখন আপনাকে বিশেষভাবে তৎপর হতে হবে। এটা কিন্তু একটা হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। কারণ কি, এই সময় হার্ট যখন আমাদের মেনলি হচ্ছে রক্তটাকে শরীরের মধ্যে পাম্প করে দেয়, পাম্প করার জন্য করে, এবং পাম্প করার জন্য কি হয়, সারা শরীরে রক্তটা আমাদের পরিবাহিত হয় এবং রক্তের মাধ্যমে অক্সিজেনটা আমাদের সারা শরীরে রক্তে বা সেলের মধ্যে যায়। কোনো কারণে হার্ট ঠিক মতো পাম্প করতে না পারে এবং হার্টে কার্যক্ষমতা ঠিক না থাকে, তাহলে কি হয়, এই রক্তটা সারা শরীরে ঠিক মতো পরিবাহিত হতে পারে না এবং রক্তের মাধ্যমে অক্সিজেনটা যেতে পারে না, যে কারণে আমাদের একটা শ্বাসকষ্ট অনুভূত হতে থাকে। তো এই কারণ। তৃতীয় কারণ যেটা বলবো, ক্লান্তি। একটা ক্লান্তি লাগা, মনে হচ্ছে যেন আমরা কোনো একটা কাজ করতে গেলে পারবো না, একটু হেঁটে চলে যেতে গেলে পারবো না, এবং এই ক্লান্তিতে এতটাই অস্বাভাবিক মনে হয় যে সারাদিন ধরে একটা ফ্যাটিকনেস মনে হয় আপনার। আপনি কিন্তু স্বাভাবিক খাওয়া দাওয়া করছেন, রাত্রিরে ঘুম ঠিক হয়েছে, তা সত্ত্বেও মনে হচ্ছে না একটা জীবনী ভাব রয়েছে, হাঁটতে চলতে ইচ্ছে করছে না, কাজ করতে ইচ্ছে করছে না। যদি এটা বহুদিন ধরে লক্ষ্য করা যায়, 2-3 দিন ধরে লক্ষ্য করা যায়, তবে ভাববেন এটা কিন্তু একটা খারাপ লক্ষণ। তো এটাকে আপনাকে কিন্তু তৎপর হয়ে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এর সঙ্গে আমি বলবো যে অনেক সময় আমাদের হয়ে থাকে মাথা ঘোরা। মাথা ঘুরে যায়, আমরা তো অনেক সময় সুগার পেশেন্ট থাকে আমাদের, বা ডায়াবেটিসের পেশেন্ট থাকে, বা হাই প্রেশার পেশেন্ট থাকে, তাদের ক্ষেত্রে মাথা ঘুরে যায়। হাই প্রেশার হয়ে গেলে মাথা ঘুরতে পারে, আবার ধরুন লো প্রেশার ফল করে গেলে অনেক সময় মাথা ঘুরতে পারে। তো আমরা ভাবি যে এটা কোনো প্রেশারের কোনো প্রবলেম হয়েছে, তো মাথা ঘুরে গেছে বা যে কোনো, কিন্তু অ্যাকচুয়ালি মাথা ঘোরাটা তো অন্য টাইপের হয়ে থাকে। মাথা ঘোরাটা কেন, মাথাটা মনে হবে যেন শুধু ঘুরছে না, মনে হচ্ছে হালকা হয়ে আছে, মানে মাথাটা উড়ে যাবে না একটা ভাব আর কি। এটা একটা হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে দেখবেন একটা ঠান্ডা ঘাম হচ্ছে, একটা ঘাম, আপনার গরম লাগছে না, কিন্তু তাও একটা যেন একটা অসহ্য হচ্ছে, ঘাম হচ্ছে, এই ঘামের একটা অনুভূতি হতে থাকে। এটা 4 নম্বর লক্ষণ এবং এটা খুব সাংঘাতিক লক্ষণ। এটাও কিন্তু আপনাকে খুব মানে অ্যাভয়েড করে চলবে না, এটাকে আপনাকে বিশেষভাবে এরকম লক্ষণ দেখলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে। আর 5 নম্বর যে লক্ষণটা বলবো, সেটা কিন্তু আমরা সাংঘাতিক একটা পরিস্থিতি, যেটা আমরা আমাদের প্রায় হয়ে থাকে স্বাভাবিক জীবনে, এবং যে ম্যাক্সিমাম হার্ট অ্যাটাকের রোগী এই ভুলটা করার জন্য তারা জীবন হারিয়ে থাকেন। কারণ কি, এইটা হচ্ছে কি আমাদের বুক জ্বালা করা বা গ্যাসের একটা অনুভূতি হওয়া, গ্যাস 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 হওয়ার মতো অনুভূতি। আমরা ভাবি যে বুক জ্বালা পোড়া করছে, গ্যাস হচ্ছে, তার মানে গ্যাসের কিছু একটা হচ্ছে, আমরা কোনো ঘরোয়া কোনো গ্যাসের কোনো উপচার করলাম বা কোনো টোটকা করে নিলাম, অথবা আমাদের ঘরে কোনো অ্যান্টাসিড বা গ্যাসের কিছু যদি ওষুধ থাকে সেটা আমরা খেয়ে নিলাম। কিন্তু এটা কিন্তু সবসময় ঠিক নয়। কারণ কি, আমরা যে এই যে একটা গ্যাস গ্যাস একটা বুক জ্বালা করা একটা গ্যাসের মতো ভাব, কিন্তু গ্যাস হয়নি। আপনি দেখবেন স্বাভাবিক খাওয়া দাওয়া করেছেন, আপনার বডি ক্লিয়ার হয়েছে, আপনার ঘুম ঠিকঠাক হয়েছে,
আপনি কোনো তেল বা মশলা ঝাল খাননি, তাও মনে হচ্ছে একটা গ্যাস গ্যাস একটা ভাব রয়েছে, সেইটা কিন্তু একটা খুব বাজে লক্ষণ আমাদের হার্ট অ্যাটাকে। আমরা এই বুকে গ্যাস হওয়া, একটা বুক জ্বালা করা, এটাকে আমরা কিন্তু একটা ভেবে নিই যে স্বাভাবিক গ্যাসের লক্ষণ বলে আমরা ছেড়ে দিই। পরবর্তীকালে কিন্তু এটা দেখা যায় তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক হয়ে যায়, বিশেষ করে বয়স্ক লোকেদের ক্ষেত্রে এটা কিন্তু দেখা যায়, এবং এটা রাতের দিকে বেশি হয়ে থাকে। তো এই ধরনের গ্যাসের যদি গ্যাস গ্যাস বা বুক জ্বালা করার অনুভূতি হয় এবং এটা যদি বহুক্ষণ ধরে থাকে, তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই 5টা লক্ষণ যদি আপনারা ঠিকঠাক মতো বুঝে নিন, যদি আপনারা এটাকে ঠিক সময় মতো ডাক্তারের পরামর্শ নিন বা স্বাস্থ্য কেন্দ্রে যান, তাহলে কিন্তু আপনাদের এই হার্ট অ্যাটাকের মতো সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।